সো বাইরের দৃশ্যটা দেখে কেউ কি বলতে পারবে এটা সকাল না দুপুর? এটা কিন্তু অ্যাকচুয়ালি দুপুর। সো সবাইকে গুড আফটারনুন। তো আমরা এখন স্নান করে বেরিয়ে গেছি কিন্তু গ্রাম ভ্রমণ করতে, মানে যাদের বাড়িতে আমরা উঠেছিলাম তাদেরই একটা বাগান রয়েছে, তো সেটা দেখতে গেছিলাম। তো চারিপাশের বাগান ঘুরে আমরা চলে এসেছি। তো আমি চেষ্টা করেছি এখানে বেশিরভাগটা র ফাইল রাখার জন্য, কারণ আমি এখানে র ফাইলটা এই কারণেই রেখেছি কারণ তোমাদেরকেও দেখাবো বলে, আর সবথেকে বড় কথা নিজের কাছে স্মৃতি হিসাবে রাখবো বলে। তাই জন্য আমি ভিডিওটা এডিটিং করার সময় একদমই কাটছাট বেশি করিনি, র ফাইলটা রাখারই চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা পুরো। অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু জেনেছি, দেখতে থাকো আস্তে আস্তে। একটু লং হয়ে গেছে ভিডিওটা, কিন্তু আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখানকার মানুষরা বাইরে কাজ করার সাথে সাথে নিজেদের ইচ্ছা থাকলে কতটা কষ্ট ওরা করতে পারে সেটাই কিন্তু আজকে ভিডিওটাতে দেখানো হয়েছে। সো প্লিজ দেখতে থাকো। রেশমি কাবাব এটা কি বানাচ্ছে? জাল বানাচ্ছে, মাছের জাল। দেখো কাদা কাদা। ব্যাস রামপাটা দাঁড়িয়ে আছে দুখানা, বাবা তো লুঙ্গি পরেই চলে এসছে। মুরগি ভয় পায়, গরুও ভয় পায়, ওরা ভয় পায় না, ওরা তাড়া করে। আমি তো আল্লাহ লুঙ্গি পরে চলে এসছে। না বাধা আছে, বাধা আছে। যতটুকু সে আছে লুজ আছে ততটুকুর মধ্যে তাড়া করবে। দেখো এই আসতে, এগুলো পাঠা না, পাঠি পাঠি। গজনে দাঁড়িয়ে আছে দেখো, দম্বা দম্বা গজনে। মুখটা করেছে দেখো। এটা কি? ধান না, খড় খড়। দেখো সুপারি গাছ আছে এখানে, সুপারি তো টান্ডি টান্ডি ছেড়ে দিয়ে দেবে। পালং শাক, পালং শাকের ক্ষেত এটা। দেখো একদম কচি পালং আর মূলা। ওই পাশটা পালং মূলো দেখো কিভাবে দেখছে, দেখো। চলো সব পেছন পেছন আসছে, দেখো। এই যে ছোট ছোট তাল গাছ এগুলো। ও দেখো জঙ্গলে জঙ্গল শুধু। রাত্রে যেখানে লোক কি করে আসে, আমি তো এটাই ভেবে কুল কিনারা পাই না। রাত্রে বলে লোক আসে কি করে এখানে। দেখো এই পুরো বাগানটাই ওদের। আচ্ছা আচ্ছা, এত বড় জমি। দেখো কত বড় জমি ওদের। এইখান থেকে, হ্যাঁ যেখান থেকে বাঁশবাগান শুরু, ওখান থেকে শেষ হচ্ছে না এখন পুরোটা। ওদিকে আরো শেষ হচ্ছে না। চলো ওদিকে যাই এবার, দেখি ওদিকে হয়তো আরো আছে। দেখেন কি ভাবছো, বাংলাদেশে ট্রান্সফার হবে?
একটা জমি টমি কিনে। দিকে সর। দেখো ওই ওখানে দেখো একটা গরু আছে, ওই যে ওই একটা লোক দেখা গেছে পেছনে আসছে। পড়ে যাচ্ছিলাম। এখানে ভিউটাও খুব সুন্দর আসছে, একটা কালারটা এত সুন্দর ব্রাইট আসছে দেখো। এইটা ভবিষ্যতে ওরা পায়খানার ট্যাঙ্কি বানিয়ে রেখে দিয়েছে। যা হ্যাঁ হাট, কি অসভ্যতামির কথাবার্তা। ও মাটি কেটেছে। সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেত। এটাও ওদের না? এই সর্ষে ক্ষেতটা বললো ওদের নাকি? ওই যে সর্ষে ক্ষেত ছোট ছোট। এই লম্বা রাস্তাটা, রাস্তাটা জাস্ট দেখো সুন্দর এত। সত্যি আমাদের এখানে মানে কলকাতায় তো শান্ত পরিবেশ দেখাই যায় না। দেখো এইখান দিয়ে আমরা এসেছি, দেখো ওইটুকু গাছে অত পেঁপে কি করে? এইটুকু গাছে নাকি এত পেঁপে, দেখো দেখো কাণ্ড। এইটুকু গাছটা, দাঁড়াও এটা দেখা, এই যে এই এই যে এই যে এই যে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে চালতা, এই জায়গা চালতা ধরে রয়েছে, চালতা গাছ। বাচ্চাগুলি দেখে বলে কি কারাইছে রে বোন। বাতাবি ফুলের গাছ, বাতাবি, বাতাবি বাতাবি তো আমাদের ওখানেও দেখা যায়। ছোট গাছে এত ফল দেয়। কই? ও ওইটুকু গাছে এত ফল ধরেছে। এই দেখো জুম করে দেখো, এইটুকু একটা গাছ। আর পেঁপেটাই সব থেকে অবাক লাগে। পেয়ারা দেখো তলায় পড়ে গেছে মাটির মধ্যে। কই গো? ওই যে ও হ্যাঁ, ওই যে এই যে এই যে এখানটা পেয়ারা। খাইটা দেখো আমরা কোথায় দিয়ে যাচ্ছে, দেখো এটা অন্য কারোর জমি। দেখো একদম বাদিক চেপে চলো, এটা ধরে পারলে তো। কাটলে নিচে আস্তে আস্তে, তুমি নিজে আস্তে আসো আমাকে বলছে। তুমি দেখে চলো। দেখো এটা মনে হচ্ছে ইসে তোমার কুমড়ো, কুমড়ো, কুমড়ো ফুল খাবে। কুমড়ো ধরেছে কই? ওই তো, ও হ্যাঁ তো ওই যে কুমড়ো ধরে রয়েছে, ওই যে। এটা কুমড়ো না, এটা কুমড়ি। এটা টমেটো গাছ, এটা টমেটো গাছ। এটা দেখো নিজেদের জায়গা থাকলে কি হয়। একটা গাছ আছে, এটা কি গাছ জানি না, কিছু একটা ফল ধরে রয়েছে। এই যে গাছটা, এই যে কিছু একটা ফল ধরে রয়েছে দেখো। এইটা ওই যে এই যে সোজা এই যে গাছটা সোজা সুজি কিছু একটা ফল ধরে রয়েছে। দেখো বাগান দেখো। ইভান, বাহ সুন্দর নামই দেখো, উচ্ছে। পেঁপে দেখো জাস্ট এইটুকু গাছে। আমরা কলকাতা থেকে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি একটু দেখে আসছি। আরেকজন আমাদের দেখে বলছে ভেতরে এসে দেখেন, ওনার নিজের এটা বলছে ভেতরে এসে দেখেন। দেখো পুঁইশাক গাছ, পুঁইশাকটা আমাদের ওখানেও হয়। এ দেখো ছোট্ট উচ্ছে।
সবাই আসেন, ভিতরে আসেন, দেখে যান। নতুন করছে এই বাগানটা, বলুন মানে এই বছর হয়তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সময় আসবে সামনে আর কি, যে ফেব্রুয়ারি মার্চে হচ্ছে ফুল আসে, ফেব্রুয়ারি মার্চে হয়তো আসে না, যেগুলো 12 মাসই কিছু গাছে ফল আছে এখন। খুব সুন্দর। পেঁপে রয়েছে, পেয়ারা রয়েছে। হ্যাঁ পেয়ারা আছে। চলো ভেতরে গিয়ে দেখি, ভেরি ইন্টারেস্টিং। তো যাদের বাগান তারা আমাদেরকে ভেতরে ডাকছে, ভেতরে ডেকে বলছে যে এসে দেখে যান আমাদের। ওই যে উনি, এই যে এটা 12 মাসি, এই দেখেন এটাতে মালটা কিভাবে ধরে আছে, কিন্তু গাছের গোড়াতে হ্যাঁ এটাই হ্যাঁ এইটাই দেখছিলাম, ওটা কি ওটাই ফল? মালটা, এটা মালটা ফল। 12 মাস ধরে। আচ্ছা গাছ আছে 12 মাস। চলো ভেতরে গিয়ে দেখি। ভিতরে আরো আছে, আসে দেখে যান। অনেকগুলো রয়েছে। অ্যাভোকাডো গাছ। এই গাছ একটা কেবল লাগালাম, এখান থেকে একটা গাছ তুলে ফেলছিলাম, হ্যাঁ লাগাচ্ছি সকালবেলা তুলছি, কিন্তু গাছটার যে পাতাগুলা ভীষণ এক্সাইটেড হচ্ছি আমি দেখার জন্য। এখন যাব, গিয়ে দেখবো, অবশ্যই দেখবো। ওনারা নিজে যেচে ডেকেছে দেখার জন্য, দেখবো না। কোথায় জিজ্ঞেস করলো আপনারা কোথা থেকে আইসেন, আর কলকাতা থেকে। বলে আসেন ভেতরে, আসেন ভেতরে এসে দেখেন। ঠিক আছে চলো, মজাদার। চলো গিয়ে দেখা যাক। আমরা এই সময় এসে লাভ পেলাম। আমি তো সেটাই বললাম, গাছ গাছালি কি চলে যাচ্ছে, একটু দাঁড়াও। বাবা এই যে এটা ওনার বাড়ি। চলো আমাদের সব দেখাবো আজকে, সব দেখাবো, তাই না? ওনার বাগান এটা। দেখো পেঁপেগুলো সব হাইব্রিড পেঁপে, এগুলো কিউট লেডি এবং টপ লেডি পেঁপে। বাহ, এইটুকু এই যে- গাছে এত এই যে পেঁপে। আমার এই গাছটা আলোর মতো 31টা আছে ফল, এটা মানে প্রথম ধরছে, কিন্তু এই যে আবার আসছে, এই দেখেন এটা 12 মাসই তার প্রমাণ, এই দেখেন আচ্ছা 12 মাস থাকবে এটাতে। আর এর কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। বাহ। আপনার পিছনেরটাতে 3 ধর আছে ওটাতে, এই যে এই বড় 3টা একরকম, এই যে এই 3টা এক ধর, এই যে এই 3টা আরেক ধর, এই 3টা আবার ওই পাশে দেখেন, ওই দেখেন ছোট ছোট গুটি হয়েছে আরেক ধর, আর ওটার থেকে আরো ছোট এই আরেকটা। ওই ওই একটা মানে 12 মাস থাকতেই থাকবে, গাছ তো ছোট, বড় হলে প্রচুর ধরবে। 12 মাস হইতে হবে। জি এটা মালটা, ভিয়েতনাম বাউথরি মালটা। মালটা, মালটা, এটার নামই হচ্ছে মাল ভিয়েতনাম। মালটা ফল। মিষ্টি হয় খুব, মিষ্টি ফল। এই যে চারা করছিলাম, চারাগুলোতে এই দেখেন ছোট ছোট চারাতে পর্যন্ত ফল এসে গেছে। এই দেখেন, আচ্ছা বাহ, এই বাউথরির একটা চারা। এইগুলোতে যে ফুল আসতেছে আবার, এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে। বাগানে পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে এই- দেখো ছোট্ট, হ্যাঁ কাটিং করা, এটা পরিষ্কার একটা করা, গুড়ি। এগুলো করতে। এই যে একটা গুড়ি হাসছে। এইটা কি পেয়ারা তো? হ্যাঁ পেয়ারা, 12 মাসে থাই এইটুকু গোল্ডেন ছোট্ট একটা দেখো। দেখি। রানা জায়গা দেখে দেখো সাইজ। আসেন ভিতরে এইটুকু আসেন। গাছে এইটুকু পেয়ারা ধরেছে। ভিতরে যা। কুমড়ো ফুল। এই যে এটা হচ্ছে রামভুটান গাছ, এটা রামভুটান, ওই যে ওইটা রুবি লঙ্গান, ওই পাশেটা থাই লঙ্গান। আচ্ছা তারপরে এই যে আমার পেঁপে গাছ, এটা ওইটা হচ্ছে আপনার গ্রিন লেডি, ওই যে পাকছে পেঁপে, ওই দেখেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর এটা 12 মাসি ভিয়েতনাম জাম্বুরা, এটা জাম্বুরা। জাম্বুরা কিন্তু 12 মাস ধরবে। আচ্ছা মানে কি বলতো, ওই যে যেটাকে বাতাবি লেবু বলে, বাতাবি লেবু, আমরা হ্যাঁ, আমাদের হ্যাঁ, এখানে হ্যাঁ। সলম বলি হ্যাঁ। আঞ্চলিকভাবে। আমাদের দিকে বাতাবি লেবু বলে। হ্যাঁ মানে এক এক জায়গায় এক এক হ্যাঁ নাম। হ্যাঁ। দেখো দেখো পেয়ারা ঝুলছে, দেখো এই দেখো পেয়ারা ঝুলছে। আবু কোন জায়গায় পেয়ারা দেখছো? ওই দেখি না, ওই দিকটা থেকে ওইটা মানে বেশি ভালো, এটা বেশি ভালো না, আইতে পারবো না। ধরে ধরে নিয়ে আসো। ওইটাই বেশি ভালো, ওইটাই কেটে নিচ্ছি। আমি যে গাছ এটা লাগালাম, আরো মানে প্রক্রিয়া চলতেছে, ওই যে ছোট ছোট চারাগুলো টবের ভিতর দেবো আপাতত, 1 বছর টবে রেখে পরে মাটিতে লাগাবো। মাটিতে পড়ে আছে পেয়ারাটা। হ্যাঁ পেয়ারা মাটিতে ঝুলে আছে। বাহ, অ্যাভোকাডো গাছ কোনগুলো?
অ্যাভোকাডো গাছ এই একটা, ওই একটা, আর ওই একটা, তিনটা লাগাইছে। আর ওই যে ওখানে চারা আছে তিনটে, এবার আবার এই তিনটা কিনে নিয়ে আসছি চারা। ও ওই যাবো, দেখো তো অ্যাভোকাডোর চারাগুলো। ওই দেখি অ্যাভোকাডোর চারা কোনটা? এই যে ও এটা অ্যাভোকাডোর গাছ। এদিকে আসো, তোমার মেহমান এসছে। বাহ, কিছু কিছু লোক খুব ভালো ভাষা। এখানে পেয়ারা দেখো তো আর আছে কিনা, আরেকটা পেয়ারা কিছু আর কোথাও আছে দেখো তো। দেখো এইটুকু গাছ, এই যে পেঁপে গাছ মোটামুটি সবগুলোতেই কম বেশি আছে। এই যে এটা অ্যাভোকাডো গাছ, এইটা অ্যাভোকাডো গাছ। এই গাছটা অ্যাভোকাডো গাছ, এই যে এটা দেখো। আর এই গাছটা বললো গোলাপ জামুন গাছ। দেখো পেঁপে গুলো জাস্ট দেখো। পুলিশে চাকরি করে নাকি উনি। পেয়ারাটা দেখো, পেয়ারাটা দেখো, দেখো সাইজ কত বড়, এইটুকু একটা গাছ। দেখি তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, হাইট দেখলে বুঝতে পারবে। দেখো হাইট একদম সমান সমান গাছে, এত বড়টা। আর এটা কমলা লেবু গাছ। ইস, শীতকালে তো কমলা লেবু ধরে, একটা ধরে। ও হবে ফল দেবে এবার। দার্জিলিং কমলা। দেখো মানুষের শখ থাকলে আর একটা ছোট বাগান থাকলে ব্যাস। যদি আমাদের ওখানে একটা জায়গা থাকতো, আমার ভীষণ ভালো লাগে এই গাছ। ছড়িয়ে রয়েছে নিচে এসব কুমড়ো, চাল কুমড়ো গাছ। বাপরে, ইয়ে মাথায় কি গো? আমার মানে বেশি অ্যাভোকাডো লাগাইছি, লঙ্গান আছে। লঙ্গানি আছে আমার কাছে 4 প্রকারের, রুবি লঙ্গান, থাই লঙ্গান, চাইনিজ লঙ্গান, ভিয়েতনাম পিংপং লঙ্গান। এর এক একটা চারা 3000 টাকা করে নিয়েছে। 10টা চারা আনছিলাম 30,000 টাকা দিয়ে। ওই যে লাল রঙের যে পাতাটা, এই যে এটা এরকম চিকন একটা ডাল ছিল, ওটা 3000 টাকা দিয়ে কিনছিলাম। ওইটা হচ্ছে রুবি লঙ্গান। ওইটা সুপারি গাছ আছে আমার, এই সবই আমার হাতে লাগানো গাছ। এই বাড়ি যখন করি তখন এই সুপারি গাছগুলো লাগিয়েছিলাম আমি। নারকেল গাছ, সুপারি গাছ, আম জাম যত গাছ আছে সেই বাড়িতে সব আমার হাতে লাগানো। দরকার হয়, খাটনি দরকার হয়। খাটনি না, প্রচুর খাটনি, প্রচুর খাটনি। ওটাতে 4টা ফল ছিল একটা ডালে, এবার ডাল হয়েছে 5টা। এবার আশা করতেছি অনেক ফল হবে। সরো, দাঁড়াও, চেয়ার বের করো। হ্যাঁ বলবে, আমি তো প্রথম বাতাবি ভাবলাম, পুরো বাতাবি। কি যেন ফলটা বললো? মালটা, মালটা ফল, মালটা, পুরো অন্য দেশ। মালটা। কিন্তু এগুলো কি? এগুলো চাল কুমড়ো কেটে শুকিয়েছে? ও বীজ বানাবে। হ্যাঁ ওই যে এগুলো দেখলি না ওই বাড়িটাতেও একটা আছে, এটাতে। ভেবে গেছি, দেখো পুরো বাগান ঘুরতে ঘুরতে ভেবেছিলাম ওনার কাছে একটা অ্যাভোকাডো চারা চাইবো, কিন্তু আমাদের ওখানে পসিবল না, সত্যি পসিবল না। আর ওদের এখানকার মাটিটা সম্পূর্ণভাবে আলাদা। আর দেখো এত সুন্দর বাগান, আরে সত্যি ভাবি যে আমাদের যদি এরকম একটা জায়গা থাকতো, আমারও ভীষণ ভালো লাগে। ফুল ফল লাগাতে ভীষণ ভালো লাগে। তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো হয়তো। তো এত সুন্দর দেখো মালটা ফল, এত সুন্দর। এই যে এইটুকু গাছে ওই দেখো পেঁপে, ওইটুকু গাছ কত কিছু ধরে রয়েছে। তো চলো এখন ভেতরে যাই। ওনারা আমাদের জন্য একটা পেয়ারা কেটে নিয়ে গেছে, গাছের পেয়ারা। ওই দেখো, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো। না না, আরো আছে কাকু, আমরা দিবানে, কেটে দিবানে, গাছে আছে। আসো, খা কিছু হবে না। নাও নাও, খাও খাও। এটা ময়লাটা ফেলে, ময়লাটা দাও, ময়লাটা দিয়ে দাও। মনে হয় মুখে দেখতে না, ছোট তো দেন। কিচ্ছু হবে না।
খাক খাক ছোট বাচ্চা। হাতে দেখ কয়লা নিয়ে ঘুরতেছে। হ্যাঁ বন্ধু বাবা বলছে, কার বন্ধু? লাগা এনে লাগা ওইটা মিষ্টি হবে, আরো মিষ্টি হবে। আরো মিষ্টি আছে। হ্যাঁ, আরো মিষ্টি হবে। এটা কি গাছের? হ্যাঁ, আমার কাছে ও ওই যে সিরে নিয়ে আসলাম কেমন মোসাম্বির টেস্ট আরো মিষ্টি এটা অনেক। আর আরো একটু পাকলে আরো মিষ্টি আরো মিষ্টি আসবে, বড় হবে না, আরো আরো বড় হবে। আরো বড় হবে। খুবই মিষ্টি। আমি যখন লাগিয়েছি বিশ্বাস করবেন না, আমার বাবা ওই যে আমার আব্বু পুলিশের চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। আব্বু পুলিশ ছিল, আমি পরে পুলিশে ঢুকছি, ছোট ভাই প্রাইমারি স্কুলে। এখন বসে। হ্যাঁ ঠিক আছে অনেকক্ষণ এখন ওই আমার এটা আমার একমাত্র ছেলে। আমাকে বলছে আমি পাগল, আমার মাথা নষ্ট হয়ে গেছে, পুলিশের চাকরি করলে মানুষ এমনি পাগল হয়ে যায়, বিভিন্ন রকমের মন্তব্য। তারপর আমি বললাম যে কারোর কথায় কান দিন, আমি যে আমার গাছে যখন ফল হবে তখন আমি বুঝতে পারবো। আর দ্বিতীয়ত বড় বাগান করছি এই জন্যই, এই পাগল খ্যাতিটা যাতে না থাকে, মানে যাতে আমাকে আসলে পাগলকে প্রমাণ করতে না পারে, আমি যেন আমি ঠিক থাকি। ওখানে 8 প্রকারের কমলা লাগিয়েছি, 7 প্রকারের মালটা লাগিয়েছি, 7 জাতের। আমার কথা 7 জাতের কিছু 2 জাত হলেও ভালো বের হয়ে যাবে। 8 প্রকারের হলে 2 জাত ভালো হবে, তখন খারাপগুলো কাউকে না বলে টুক করে কেটে দিয়ে আবার ভালোগুলো লাগে। গাছের এটাই গাছে পেয়ারা। করে একদম। ছাটা খুব ভালো, যার কারণে সুযোগ সুবিধা ভালো দেয়। আমি বললে পরে ছুটি ছাটা না করে না। আমি বললাম স্যার আমার বাড়িতে যেতে হবে, আমার জমিতে কিছু সেচ টেচ দিতে হবে, আমি না থাকলে হবে না। অবশ্য ছুটি কম দিয়েছে, মাত্র 4 দিনের ছুটি দিয়েছে। বললাম স্যার 4 দিন হলেই এর ভিতরে আমি কাজ শেষ করে ফেলবো। তারপরে এই পেয়ারা গাছগুলো থাকবে না এখানে। এই আগামী বছর পেয়ারা গাছ কেটে দেবো সব, তখন বাগান আরো ফাঁকা হয়ে যাবে, তখন শুধু মালটা কমলা থাকবে। মূল বাগান মালটা কমলা, মানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 8 হাত। এখন মাঝখানে এত বড় জায়গা যে গ্যাপ পড়েছিল, গাছগুলো তো তখন ছোট 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 গাছ ছিল, তাহলে পড়ে থাকবে কেন? ওই জন্য আমি মাঝখান দিয়ে আবার একটা করে পেয়ারা লাগাই দিচ্ছি। 2 বছর 3 বছর যা পারি খেয়ে নিই, পরে পেয়ারা গাছ কেটে দিই। আপনি না থাকলে তাহলে গাছের দেখভাল করবেন। এই যে দেখাশোনা করে এই যে আমার এই যে সকালবেলা সুপার হিরো হিরো দেখে, আর লোকজন কাজ করে, আমার আব্বু আছে, ছোট ভাই আছে, এরা সবাই। শুনছিলাম তোমার রাস্তা দিয়ে নানি বাড়ি থেকে। খুব ভালো লাগলো দাদা, দাদা ওরা খুব ঘুরে ভালো গেছে, লেগেছে। তখন বলছে চলো একটা জায়গা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। আমরা খুব ভালো লাগলো সে। টাটা, বাই বাই। একটা গাছে বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। পেয়ারাটা জাস্ট অসাম। বেগুন ধরেছে দেখো, সাদা বেগুন। তো কি বলবো, ভাষা নেই, এত সুন্দর লাগলো। লোকটা পুলিশের কাজ করে, তো উনি ঢাকার পোস্টিং থেকে বাড়ি এসে উনি এসব চাষ করেন। এত সুন্দর। আর আমরা বাইরে দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম, জাস্ট সকালবেলা দিদি ওরা এসছিল, বাবাও এসছিল, তো ঘুরে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমরা পরে একবার যাবো। তো আমি স্নান টান করে এসেছি, তো আমরা বাইরে দিয়ে দেখছিলাম। তো হঠাৎ উনি আমাদেরকে দেখে বললো যে আরে ভেতরে আসেন ভেতরে আসেন। ভেতরে গিয়ে টোটাল দেখে গাছের ফল কেটে পর্যন্ত খাইয়েছে। এত ভালো লাগলো যে কি বলবো, মানে এতদিনে এটা বোধহয় বেস্ট পার্ট ছিল আমাদের। কত গাঁদা ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে কত। হ্যাঁ দেখ, আমরা এখন যাচ্ছি পানের বাগান দেখতে। বাইরে থেকে দেখেছিলাম, এখন ভেতর দিক থেকে দেখতে যাচ্ছি। আর পেছনে দেখো হাম্বা দেখা যাচ্ছে, দাঁড়াও দেখা যাচ্ছে, হাম্বা খাচ্ছে। লাউ দেখ, লাউ দেখো, এদিকে আসো। দোলনায় দোল খাচ্ছে লাউ। দেখো দেখো অবস্থা, লাউ এর সাইজটা দেখো, দেখো এত বড় লাউ। ওখানে দুটো ঝুলছে দেখো।
দেখো হাম্বা হাম্বা ওই যে পানে বড় দুটো না দেখাচ্ছি, দেখো এই হচ্ছে পান, ঢুকতে দেবে পানের বরজ, দেখো পানের বরজ, বরজ বলে এখানকার। দেখো পান, দেখো পান সাইজ, দেখো সাইজ লাগবে না কি বলো? দেখো তোমার জায়গায় নিয়ে এসছি, পানের জাতটাই অন্যরকম। দেখো 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 পান বাগান, আমরা পান বাগান বলছি, ওরা বলবে পানের বরজ। দেখো আচ্ছা বলেছে একটা নেব নাও, একটা নাও। জাতীয় খাবার দেখি দেখি দেখি, সুন্দর, মানে আমাদের ওখানে না কেমন, হ্যাঁ এখানে কি সুন্দর পানটা, কোনো পোকা একটা পাতায় তুই দেখ কোনো গুটি পোকা ধরেনি, পরিষ্কার। খুব সুন্দর খুব সুন্দর। এখানে না আসলে এগুলো মিস করে যেতাম। দেখো শুধু পান আর পান, পান আর পান। থাক চলো বেরোই। না আমাদের ওখানে দেখা যায় না এসব। লাউটা দেখো না সাইজে, দেখো। তো আমরা তো ওখান থেকে চলে এসেছি, আর আজকে আমাদের যশোরে যাওয়ার কথা ছিল। তো আজকে দিনটা ওরা বললো যে থেকে যেতে, মানে আমরা সেই যাচ্ছি মঙ্গলবার, কালকে মঙ্গলবার দিন কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করব ডেফিনেটলি। আর এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কিছু বলার নেই। তো গেছিলাম তো ওদের বাগান দেখতে। তো এখন তো রাত হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার। তো এসে আর ওই ভিডিও করা হয় না, কারণ ঘরে ঢুকে যাই। তো ঘরে ঢুকে গেলে আর দেখানোর মতো কিছুই হয় না। তো কালকে যশোরে যাচ্ছি, তো যশোরে অনেক কিছুই দেখানোর আছে। আর যশোরে গিয়েই টুকিটাকি মার্কেটিং যা করার ওখানে গিয়েই করব। নিজে কতটা মার্কেটিং করব জানি না, নিজের জন্য কি কিনবো জানি না। তো আমার অফিস যে কালিগরা রয়েছে, তো তাদের জন্য বা স্যারেরা রয়েছে, তাদের জন্য টুকিটাকি কিছু একটা কিনতে হবে, মানে স্মৃতি হিসাবে নিয়ে যেতে হবে। তো আজকেই আমাদের এখানে লাস্ট ডে। তো কালকেই আমরা সকালবেলা চলে যাচ্ছি এখান থেকে, 12টা 1টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো বেরিয়ে যাব। তো এখন আমি ট্রলি গোছাচ্ছি, মানে এদিক ওদিক তো ছড়ানো ছিটানো জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে টুচিয়ে রাখছি। তো এই ছিল আজকে আমাদের এই মাগুরার রাধানগরের লাস্ট ডে। কালকে এখান থেকে জামাইবাবুর বাড়িতে গিয়ে ওখান থেকে ঠাকুর প্রণাম ঠনাম করে তারপরে আমরা বেরিয়ে যাব। আর ভেতরে আওয়াজ শুনতে পাচ্ছ, তার কারণ হচ্ছে ভেতরে হচ্ছে তাস খেলা, এখানে সবাই তাস খেলছে এখনো পর্যন্ত। তো এই ছিল। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওই দেখো ভেতরে সবাই তাস খেলছে, চলো দেখাই সামনে থেকে। মাম্মা ওই অঙ্কুরে কোথায়, এ কাকে ফোন করছিস? এই দেখো, না আমি দেব বইলা, দেখো তো তোমরা দেখতে পেলে ওরা এখনো পর্যন্ত তাস খেলে যাচ্ছে, আর কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এখন না, একটু পরে ঘুমাবো, যেহেতু আমাদের অভ্যেস নিয়ে তাড়াতাড়ি খাওয়া, তো একটু তো প্রবলেম হয়, ওই অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে, ওই আর কি। তো ঠিক আছে চলো, কালকে মর্নিংয়ে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতো গুড নাইট।